পুরস্কারটা এটা পুরোটাই রায়হান রাফি এবং প্রেসার কুকার টিমের জন্য। এটা আমি পুরোটাই রায়হান রাফি এবং প্রেসার কুকার টিম এবং আমার আম্মুকে ডেডিকেট করেছি। আসলে অনুভূতিটা অনেক ভালো, কারণ প্রেসার কুকারের জন্য আমি অনেক 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 সময় এবং পরিশ্রম করেছি। সো আমি জানি না আসলে আমি এটা ডিজার্ভ করি কিনা, বাট অবশ্যই আমার সাথে আমার মায়ের দোয়া আছে, আপনাদের সবার ভালোবাসা আছে, ওই জায়গা থেকে এটা পেয়েছি। কারণ স্নিগ্ধা চৌধুরী, আপনার কোয়েশ্চেন কি ছিল? কারণ স্নিগ্ধা চৌধুরী একটু ভিন্ন, তাই। আপনাকে কমেন্ট বক্সে দেখা যায় অনেকে মনে করে ইউএস এর কোনো মডেল, অনেকে বলে যে আপনি কি বাংলাদেশি না ইউএসএ, তো এটা নিয়ে আপনার কথা। আমাকে না বাংলাদেশি বা ইউএসএ বলে না, আমাকে বলিউডের সাথে কম্পেয়ার করা হয় বেশি। সো এই জায়গা থেকে আমার ভালো লাগা তো আছে, বাট আমি চাই যে আমি বাঙালি, একদম 16 আনা। সো আমাকে বাঙালি বলুক, আমি আমার নামে পরিচিত থাকি, এটাই আর কি। স্নিগ্ধা যে প্রথমে এসেই একদম ছক্কা মেরে দিলেন, তো এটা নিয়ে অনুভূতি কি? ফার্স্ট সিনেমা, ফার্স্ট অ্যাওয়ার্ড। ভীষণ ভালো আসলে এটা, মানে বললাম না যে আমার ফার্স্ট অ্যাওয়ার্ড, প্রথম সিনেমা, রায়হান রাফি অ্যাওয়ার্ডটাও তো আমি তাকে ডেডিকেট করে দিয়েছি। সো ওই জায়গা থেকে ভালো লাগাটা অনেক ভালো, অনেক ভালো। আর এখন মনে হয় যে টেনশনটা আরও বেড়ে গেছে, যে আরও সামনে অনেক ভালো ভালো কাজ করতে হবে। তো আপনাকে আর মডেলিংয়ে দেখতে পাবো নাকি সিনেমা? অবশ্যই মডেলিং তো আমার প্রথম, মানে ফার্স্ট লাভ, ওই ফার্স্ট লাভ তো অলওয়েজ থাকবে। আর সিনেমা তো মাত্র যুক্ত হলাম এবং সামনের দিন আরও ভালো ভালো সিনেমার প্ল্যান আছে, দেখা যায়। তো আপনাকে আমরা দীর্ঘদিন দেখেছি মডেলিং এর সাথে যুক্ত ছিলেন, হুট করে আপনি সিনেমায় গেলেন, গিয়ে কি মনে হয়েছে যে মডেলিং এর অ্যাক্টিংটা একটু ডিফারেন্ট ট্র্যাক, বা অ্যাক্টিংটা তখন আসলে আপনার কিভাবে মানে আপনি অ্যাক্টিংটা করছিলেন? মডেলিং এবং অ্যাক্টিং তো একদমই আলাদা। আমি যখন মডেলিং শুরু করে আমি গ্রুমিং করেছি, আমি সব কাজ আসলে ভালোভাবে প্রপারভাবে শিখে করতে পছন্দ করি। তো অ্যাক্টিংয়ের জন্য কিন্তু প্রেশার কুকারের জন্য অলমোস্ট আমি 5 মাস নিজের লাইফ থেকে পুরাটা প্রেশার কুকারকে দিয়ে দিয়েছি। তো ওই জায়গা থেকে অ্যাক্টিং অনেক ডিফিকাল্ট, কিন্তু মানুষ পারে না এমন কোনো কিছু তো নেই। আর রাফি এমন একটা ডিরেক্টর, সে তার আসলে আর্টিস্টের কাছ থেকে বেস্ট কাজটা বের করে নিতে পারে। অ্যান্ড হ্যাটস অফ টু দ্য টিম। ওর টিমটা ভীষণ ভালো, তারা আমাকে অনেক হেল্প করেছে। নেক্সট আপনাকে আসলে আমরা কোথায় দেখতে পাবো? এটা তো বলবো না, এটা তো সিক্রেট, এটা তো বলা যাবে না। আজকে বলে দিলে তো হবে না। দেখেছি, খুব ভালো লেগেছে। আমি ডিরেক্টরকে বলেছি যে খুব ভালো হয়েছে, কংগ্রাচুলেট করেছি। এবং খুবই রকস্টার, বক্স অফিসে অনেক 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 সাকসেসফুল হবে। আচ্ছা, প্রায় সবাই এখানে প্রচুর জাঁকজমকপূর্ণ ড্রেস পরে এসেছেন। আপনাকে দেখতে পাচ্ছি আমরা একটা শাড়িতে। তো বিশেষ কারণ কি আসলে শাড়ি কেন? আমি তো সবসময় মোস্ট অফ দ্য টাইম তো আমাকে শাড়িতেই হয়তো বা দেখেছেন। আমি শাড়ি পরতে খুব পছন্দ করি, আর আমার মনে হয় যে আমাকে শাড়িতে ভীষণ ভালো লাগে। আর এই শাড়িটা আসলে কাঞ্জিভারম একটা শাড়ি, এটা আমার আম্মুর শাড়ি। অ্যান্ড আমার মনে হলো জাস্ট একটু মডার্ন ট্রেডিশনাল লুক নিয়ে যাই আজকে।